হ্যাঁ তো সামনেই যাব। তো আজকে না শুরুই করলাম, ভালোভাবে শুরু করে নিই। আজকে চলে যাচ্ছি একটা নতুন হোটেল আমাদের অফিসের সামনে হয়েছে, সেখানে আমি আর রিয়া যাব খেতে আজকে। সেখানে আমরা ফুড রিভিউ দিব, খেয়ে দেখে কেমন হয়েছে। তো এরকমভাবে হোটেলে খেতে গিয়ে এরকমভাবে ফুড রিভিউ এর আগে করেছি অল্প কটা, তো সেরকমই যাচ্ছি। একদম সামনে হয়েছে হোটেলটা। এখানে একটা আগে অন্য হোটেল ছিল পঞ্চব্যঞ্জন, সেটা বন্ধ হয়ে গিয়ে এখন নতুন হোটেল হয়েছে। কিন্তু রবিবার দিন সামনে এইদিকে টাসপোর্টগুলো সব বন্ধ থাকে, এবার এটা খোলা আছে নাকি জানি না। তো চলো গিয়ে দেখি। গরুদি না, এটা বলদদা, এটা বলদদা, গরুদি বলদদা। এখান থেকে আমি একবার এই কারি পাতা গাছ নিয়ে গেছিলাম, ডাল না ওসব ঝড়ে ভেঙে পড়েছিল, দিয়ে নিয়ে গেছিলাম। কি সুন্দর একবার নিচেই তো নাকি মা বন্ধ। হ্যাঁ ওদিকে মহেন্দ্র ফাইন্যান্স, যাক যেটাই আমরা পাসপোর্ট অফিস বন্ধ, পাসপোর্ট অফিসের লোকজন ওখানে বেশি খায়, আমরা তো কালে ভদ্রে একদিন দুদিন খেতে আসি। তো যেটাই খাবো ভেবেছিলাম একটা থালি, তো সেটা তো দোকান বন্ধ। তো যাই হোক, সেই থালি খাওয়া আমাদের হবে না। এবার আমরা যাচ্ছি সামনে আরেকটা হোটেল আছে সেখানে খেতে। পাসপোর্টের জন্যই খোলা রেখেছে। যা পেটু, ওই দোকানটা যেটা পেটুরটা, সেটা আবার খোলা থাকবে তো? কেন খোলা থাকবে না? যেদিনই আমরা খেতে যাচ্ছি মনে করি সেই দিনই দেখি ম্যাক্সিমাম বন্ধ। তুই রাস্তা থেকে নেমে আয়, নয়তো এইটাকে এই জাফরান এটা নতুন খুলেছিল, এটাও বন্ধ নাকি রে? খুচরো পয়সা আনেনি যে টোটো ভাড়া দিয়ে দূরে যাব। তো আমরা প্রথম হোটেলটা তো বন্ধ, যেখানটায় খাবো ভাবলাম। এবার এইদিকে একটা হোটেল আছে জাফরান বলে, এটা নতুন হয়েছে। আমরা এখানটা একটু আগে একটা পেটুক বলে একটা হোটেল রয়েছে, সেখানটায় খাবো। তো ওখানটায় চলো যাই দেখি ওইটা খোলা আছে নাকি। বাঙালি বাবুতে অন্য একদিন খাবো, কারণ সেটা তো বন্ধ ছিল। তো যা হোক, এই যে পেটুক আছে, আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানকার বিরিয়ানির গন্ধ পেয়েছি। হ্যাঁ খেয়ে দে, হেঁটে যাওয়ার সময় খাওয়া হজম হয়ে যাবে। পেটুক খোলা আছে না বন্ধ আছে দেখি। এটা ওপরে, তোমাদের রেস্টুরেন্টটা ওপরে, অর্ডার কি ওপরে গিয়ে হবে? বিরিয়ানির গন্ধটা ভালোই বেরোচ্ছে বেশ। কোথায় দুপুরবেলা এখন আমরাই এখানে নাকি না লোকজন আছে কিছু। এসি আছে রেখে জানলা টান্না বন্ধ হচ্ছে। কোনো থালি আছে নাকি চাইনিজ রেস্টুরেন্ট। কোনো ইয়ে দেখতে পাচ্ছি না। সাইড এখানে থালি আছে, ভাতের থালি আছে। আচ্ছা এটা কম্বো আছে। তো আমরা এখানে অর্ডার দিলাম হচ্ছে 2 প্লেট চিকেন বিরিয়ানি আর কি কষা। খাবারটা আসলে কেমন হয় খেতে। ভিতরে অ্যাম্বিয়েন্সটা একবার আমি দেখিয়ে দিই তোমাদের। এরকম
এইটা বেশ অনেকজন একসাথে আসলে বসে খেতে পারবে হোটেলে, তবে জায়গাটা খুব একটা বড় না, ছোট্ট। আমরা এখানটা একটাই বসেছি। হ্যাঁ রে, আলু নেই না? আলু আছে। মাংসটা খুব বেশি সেদ্ধ হয়েছে। লস করিনি, লসে রান করিনি। ওরা আমাদের অনেক করে বসেছে, আমাদের ছবি তোলা, ভিডিও করা, এই করতে করতে আমাদের তালা একদম শেষ হয়েছে। মজার পেয়েছে আমাদের দেখে। ও বাবা, গুরু নাচি আবার বলছে। খা, এত বড় প্যাক করে দিচ্ছে। বিকেলবেলা যখন খেতে পাবে খেয়ে নিবি। চিকেন কষার মাংসটাও ভালো সিদ্ধ হয়েছে, বিরিয়ানি মাংসটাও তো ভালো সিদ্ধ, এটাও ভালো সিদ্ধ। তোমার প্লেট পুরো পরিষ্কার, খাওয়া দাওয়া কমপ্লিট। রিয়া নষ্ট করেছে, খেতে পারেনি। দেখে নিচ্ছি, হাতে টিস্যু লেগে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, যাচ্ছি। এখানে খাওয়া দাওয়ার ভালোই ছিল, বিরিয়ানিটা ভালোই ছিল, বিরিয়ানিও ভালো ছিল। চিকেন কষা নিয়েছিলাম 2 পিস, বিরিয়ানি 120 টাকা প্লেট, পরিমাণে অনেকটাই বেশি। একটা আলু, একটা ডিম আর 1 পিস চিকেন, অনেকটাই বেশি, কারণ আমার অনেকটাই বেশি হয়েছে। তবু আমি খাবার নষ্ট করতে আমার ভালো লাগে না বলে আমি খেয়ে নিয়েছি, রাস্তা থেকে নিয়েছিলাম। আর ও খেতে পারে না, ও নষ্ট করেছে। আর চিকেনটাও ভালো ছিল, চিকেন 2 পিস চিকেন 100 টাকা, আমরা 2 পিস নিয়েছিলাম কারণ বিরিয়ানির মধ্যে চিকেন থাকে, আবার গ্রেভি টেভি দিয়ে। চিকেনটাও ভালো ছিল আর বিরিয়ানিটাও ভালো ছিল, ভালো খেতে। তোমরা এসে খেতে পারো পেটুকে। পেটুকে ছবি তুলেছে মনে হয়, ছবিটা তোলা হয়নি বোধ হয়, ছবিটা বাইরে থেকে তোলা হয়নি, না ভিডিও করেছিলাম। হ্যাঁ, ভিডিওতে আছে বোধ হয় পেটুকের। এটা হচ্ছে বানজেটিয়া হাউজিং থেকে মা তারার দিকে, মা তারা হোটেল তোমরা চেনো, বানজেটিয়া হাউজিং থেকে মা তারার দিকে যেতে এই রাস্তার ডান হাতে পড়বে। দেখতে পারো, ভালো খেতে, কারণ আমি এই রাস্তা দিয়ে যখন বাড়ি যাই আমি প্রায় দিন বিরিয়ানি গন্ধ পেতাম, খুব ভালো। তাই আজকে ট্রাই করলাম, ভালো লাগলো। তো চলো তাহলে ব্লগটা এখানে শেষ করছি, কারণ একটু পরে আমরা হেঁটে হেঁটে অফিস পৌঁছে যাবো। অফিসে গিয়ে তো আর ব্লগ করতে পারবো না, তখন কাজ করতে হবে। তবে এরকম পেট ঠাসিয়ে খাওয়ার পর না একটু ঘুম দরকার।
হজ বলা খুচরো টাকাও আনেনি, একটা টাকাও আনেনি। আমরা ভাবছিলাম তাই যদি এখানে খাওয়া না পাই, মানে হোটেল যদি এটা বন্ধ থাকে আমাদেরকে দূরে যেতে হবে, আর আমাদের কারো কাছে টাকা নাই, দুজনের কাছে ফোনপে। এখন টোটোতে যদি ফোনপে হতো তাহলে টোটোতে যেতে হতো, যদি না পেতাম। যা হোক পেয়ে গেছি, খোলা ছিল। চলো তাহলে এবার টাটা।